10% ইনক্রিমেন্ট ও বেতন কাঠামো 25,000 টাকা। আজ নতুন প্রজ্ঞাপন ঘোষণা হলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার পর প্রধান উপদেষ্টার নির্দেশে কার্যকর ঘোষণা করা হলো। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গতকাল একটি জরুরি বৈঠক করেছিলেন। এই বৈঠকের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করার পাশাপাশি বিশেষ ভাতা বৃদ্ধির বিষয় তুলে ধরেন। এছাড়াও যারা কর্মকর্তা আছেন তাদের জন্য একই ভাতা বরাদ্দ থাকবে, তবে কর্মকর্তারা কম হারে ভাতা পেলেও কর্মচারীদের ক্ষেত্রে থাকবে ভাতা বৃদ্ধির বিশেষ সুবিধা। বেতন সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা, যা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই উদ্যোগ নেওয়ার ফলে সরকারি কর্মচারীরা ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন। যেহেতু সরকার প্রধান দেশ ও জাতির জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করে নবম পে স্কেল বাস্তবায়ন করাই থাকবে প্রধান উপদেষ্টার অন্যতম লক্ষ্য। 1.6 অনুপাতে নতুন পে স্কেল কার্যকর করার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমরা পে কমিশনকে নির্দেশ দিয়েছি দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য, তবে বিভিন্ন জটিলতা থাকার কারণে তা বাস্তবায়ন করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে পে কমিশনকে। আমরা আশাবাদী সকল সমস্যা দূর করে পে কমিশন নতুন আঙ্গিকায় পে স্কেল বাস্তবায়ন করবেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থা দ্রুত গতিতে বৃদ্ধি করা যৌক্তিক দাবি হয়ে দাঁড়িয়েছে। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টা দেশের বাইরে খুবই ব্যস্ত সময় পার করার কারণে নতুনভাবে কোনো বৈঠক হচ্ছে না, তবে অভ্যন্তরীণভাবে পে কমিশন সহ অর্থ মন্ত্রণালয় জরুরি বৈঠক করতেছেন। ইতিমধ্যেই কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা ও পে কমিশন সহ অন্যান্য সদস্যরা। তারা উভয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে 8টি পে স্কেল কার্যকর হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে সর্বোচ্চ ব্যবধান 8 বছরে 2বার পে স্কেল ঘোষণা এসেছে। 1985 সালে ঘোষণা হয়েছে। 1985 সালে সর্বোচ্চ বেতন দ্বিগুণ করে 6,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 122.2% বাড়িয়ে 500 টাকা করা হয়েছিল। 2005 সালে সর্বোচ্চ বেতন 53.33% বাড়িয়ে 23,000 টাকা এবং সর্বনিম্ন 60% বাড়িয়ে 2,400 টাকা করা হয়। 6 বছরের ব্যবধানে গঠিত কমিশনও ছিল। 1991 সালে সর্বোচ্চ বেতন 66.66% বাড়িয়ে 10,000 এবং সর্বনিম্ন বেতন 80% বাড়িয়ে 900 টাকা করা হয়েছিল। 2015 সালে সর্বোচ্চ বেতন 95% বাড়িয়ে 78,000 টাকা এবং সর্বনিম্ন বেতন 101.22% বাড়িয়ে 8,250 টাকা করা হয়েছিল। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।